আর তুমি যদি আসতে না পারো তোমার ছেলে বড় করে পাঠিয়ে দিও। তোর ছেলেরে পোলাপাইনে মাদক নিয়ে আটক করছে, আজকে সন্ধ্যাবেলা দোকানে বিচার আসে, তুই তাড়াতাড়ি আয়। আপনি চলেন তো, তুই আমাদের মান সম্মান সব দুলসাত করিস। আরে হ্যালো ভাই, কই আপনি? আমার তো লাগবে। আচ্ছা ঠিক আছে, আগে জায়গা চলিয়ে এসি। আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আমি আসতেছি। হ্যালো বাবা। কিরে বাবা, তুই কই? তোর আম্মু তো খুব অসুস্থ, তুই কোথায় আছস? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আরে হোলাডারে কইলাম তার মা অসুস্থ, আরে কইছে একটু তাড়াতাড়ি আসবে বলে। কোন দিকে যে চলে গেছে হোলাডা, কিন্তু আমার বউয়ের অবস্থা খুব খারাপ, কোন দিকে জানি গেল ওই হোলাডা। কিরে বাবা, তুই আইসস? তোর আম্মু তো হসপিটালে অসুস্থ, তোরে বারবার ফোন দিতেছি, তুই আসতেছস না। এখন টাকা টুকা কিছু ম্যানেজ করছিস না, তোর আম্মু তো অবস্থা খুব খারাপ। কিরে বাবা, তুই এত টাকা কোত্থেকে আনছস? তোর তো কোনো ইনকাম নাই, আয় নাই, রোজগার নাই, তুই সারাক্ষণ খালি এদিক সেদিক ঘুরোস, কিন্তু এত টাকা কই পাইছিস তুই? আপনার এত করা দরকার না, আপনি মায়ের চিকিৎসা করেন। বাবা সত্যি করে কর, তুই এত টাকা কোথায় পাইছিস? বাবা আমি মাদক বিক্রি করি। কি বলো? আচ্ছা যা করস একটু সাবধানে করিস বাবা। হ্যালো ইয়াকুব, কিরে তোরা কই? এই রহিমের ছেলে তো গাঁজা বিক্রিও করে এবং খায়ও। হ্যাঁ, আপনি কই আছেন? আমি বাগানের সামনে আছি। আচ্ছা ঠিক আছে, আমরা আসতেছি। আচ্ছা তাড়াতাড়ি একটু আয় তো। এই এখানে কি করস? চল আজকে বিচার আছে, চল। কোনো কথা চলতো না আজকে, বহুত দিন পরে ধরা খাইছস। ঠিক আছে, তুই কোন জায়গায় আছ? কি হয়েছে? ও তোর ছেলে তো মাদকের লোকে জড়িত আছে, তুই কি আসবি কিনা? আস, আর তোর ছেলে গাড়ি এনে লই যান, আমরা বসছি এখানে। আজকে সন্ধ্যেবেলা বিচার আছে, তোর ছেলেকে নিয়ে হাজির হইস। রহিম তুই করে, তোর ছেলে তো মাদক নিয়ে ধরা খাইছে, তোর ছেলে বিভিন্ন অনিয়ম কাজের সাথে জড়িত, ইউবা গাঞ্জা এগুলা সব সময় সেবন করে। এখন তুই এটা কি করবি? তোর ছেলেরে পোলাপাইনে মাদক নিয়ে আটক করছে, আজকে সন্ধ্যাবেলা দোকানে বিচার আসে, তুই তাড়াতাড়ি আয়। ও কাকা, আমি তো আসতে পারতাম না, আমি একটু সমস্যার মধ্যে পড়ে গেছি, আমি একটু বিজি আছি কাকা, আমি আসতে পারতাম না। তুই না আসতে পারলেও তোর বড় ছেলেরে ফাটাইস। আচ্ছা ঠিক আছে, আমি আমার বড় ছেলেরে পাঠাইতেছি। হ্যাঁ হ্যালো রাব্বি। হ্যাঁ আব্বু বলো। তোর ছোট ভাইরে নাকি এলাকার পোলাপাইনে মাদক নিয়ে আটক করছে, এখন নাকি সালিশ বসাবে। এখন আব্বু তো একটু বিজি আছি, তুই একটু যা তো, যাই এটার একটু সমাধান করে আয়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি দেখতে আছি। ঠিক আছে। হ্যাঁ কাকা, কই আছেন? ভাতিজা কি হয়েছে? ওই আমার ছোট ভাইরে মাদক নিয়ে আটকাছে, বুঝছেন? আপনি কই আছেন? এই একটু আসুন তো, দেখি কি হয়েছে। আচ্ছা তুই এখন যেমন সারা, কাকা তো বিজি আছে, তুই যেমন সারাই দে, আমি পরে দেখুন এটা। ও আচ্ছা ঠিক আছে, আপনার কাজ আছে। আচ্ছা তাহলে ঠিক আছে, আমি দেখতেছি, দেখি কি হয়েছে, দেখি। তোর ভাই তো খুব ভালো ছেলে, তুই কেমনে এরকম হয়েছস? তোর নাম এটি কি শুনি? কথা ক। আরে মাফ করে দে। না, তোর কোনো মাপ নাই, তোর কোনো ক্ষমা নাই। তোর বাপ, তোর ভাই সবাই মোটামুটি ভালো, এলাকার মধ্যে ভালো সুনাম আছে, নামগামী লোক, নামিগামী লোক। তুই কেন এরকম হয়েছস? তোর কোনো মাপ নাই। এ রাব্বি করে এদিকে আয়।
তোর ভাই এটা কি করে এখন পুরা সমাজে এসে আমার কাছে বিচারের লাই, এখন তোর ভাই বিচারটা তুই কর, আমি আর কি করবো, তুই গার্জিয়ান। কাকা আপনি তো জানেন কাকা, আপনারা আমরা নিজের সাথে আপনার সাথেও আমরা সম্মান বেশি করি। আর আপনারা তো জানেন যে আমরা কিরকম, আমার বাড়িতে এরকম লাইনে গেছে কাকা, আমরা নিজেও জানি না কাকা। দয়া করে কাকা, আমার আব্বাও খুব ফেরাসানি শর্মে আমার আব্বাও আসে নাই, আমারে পাঠাইছে। আমার আম্মু খুব অসুস্থ কাকা, আপনার উপর দায়িত্ব দিয়েছে কাকা, আপনি বিচারটা করে দেন কাকা। ঠিক আছে, এখন আমরা একটা সিদ্ধান্ত নিছি, এখন তোর বাইরে 50টা বেতার বাড়ি দেওয়া হবে, তুমি নিজের হাতে দিবা, কি বলো? ঠিক আছে কাকা, আপনি যাতে মুরব্বী যাতে মানুষ যাতে বলছেন, এখন কি করবো, এখন বিচার তো করতে হবে। তাহলে আপনারা যখন আমার হাতে উঠে দিয়েছেন, ঠিক আছে আমি বিচারটা করবো। আচ্ছা ঠিক আছে, এ সবাই শুনিও, ফের বাইর বিচার হে নিজে হাতে করব, তোমরা কি মানো নি? ঠিক আছে নি? আচ্ছা ঠিক আছে। আপনি চলেন তো, তুই আমাদের মান সম্মান সব গুলো করতে পারি।